পৃষ্ঠা ২৭। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ১ নম্বর, তাপ সহিষ্ণুতার উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়া ৩ ভাগে ভাগ করা হয়েছে। শৈত্যপ্রেমী ব্যাকটেরিয়া, সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, ইংরেজিতে ব্র্যাকেটে PSYCHROPHILIC ব্যাকটেরিয়া। তারপরেরটা মধ্যম তাপপ্রেমী ব্যাকটেরিয়া, মেসোফিলিক ব্যাকটেরিয়া, MESOPHILIC ব্যাকটেরিয়া। উদাহরণ এখানে রাইজোবিয়াম স্পিসিস। তারপরে তাপপ্রেমী ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, THERMOPHILIC। শৈত্যপ্রেমী ব্যাকটেরিয়ার নিচে দেওয়া আছে, বক্স করে এই ব্যাকটেরিয়ার নাম লেখা আছে। তার নিচে লেখা পূর্ণ শৈত্যপ্রেমী ব্যাকটেরিয়া। উদাহরণ আর্থ্রোব্যাক্টার স্পিসিস, ARTHROBACTER। তারপরে আংশিক শৈত্যপ্রেমী ব্যাকটেরিয়া, উদাহরণ সিউডোমোনাস স্পিসিস, PSEUDOMONAS। তারপরে মধ্যম তাপপ্রেমী রাইজোবিয়াম বলে দিয়েছি এক্সাম্পল। তারপরে তাপপ্রেমী ব্যাকটেরিয়া, পূর্ণ তাপপ্রেমী ব্যাকটেরিয়া, থার্মাস স্পিসিস, THERMUS স্পিসিস, SP। আংশিক তাপপ্রেমী ব্যাকটেরিয়া, উদাহরণ ব্যাসিলাস স্পিসিস, BACILLUS স্পিসিস। তারপরে পেজ 28, ২ নম্বর, আকার অনুযায়ী ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়া গোলাকার ব্যাকটেরিয়া, দণ্ডাকার ব্যাকটেরিয়া, সর্পিলাকার ব্যাকটেরিয়া, অন্যান্য আকার বিশিষ্ট ব্যাকটেরিয়া। এবারে গোলাকার ব্যাকটেরিয়ার উদাহরণ মাইক্রোকক্কাস, MICROCOCCUS, ফ্লাভাস, FLAVUS। এক্সাম্পল ডিপ্লোকক্কাস, উদাহরণ ডিপ্লোকক্কাস নিউমোনি, DIPLOCOCCUS, PNEUMONIAE। এরপরেরটা স্ট্রেপ্টোকক্কাস, STREPTOCOCCUS, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজিনস, PYROGENS। তারপরটা স্টাফাইলোকক্কাস, STAPHYLOCOCCUS, STAPHYLOCOCCUS, অরিয়াস, AUREUS। সার্সিনি, এক্সাম্পল হচ্ছে সার্সিনি, এক্সাম্পল ইংরেজিতে লেখা SARCINA, লিউটিয়া, LUTEA। তারপরেরটা লাস্ট টেট্রাকক্কাস, কক্কাস ব্যাকটেরিয়া, গোলাকার ব্যাকটেরিয়া, লাস্ট এক্সাম্পল টেট্রাকক্কাস, TETRACOCCUS, প্রুনি, PRUNI। তারপরেরটা দণ্ডাকার ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, লেখা আছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্র্যাকেটে। তারপরে উদাহরণ মনোব্যাসিলাস, ব্যাসিলাস সাবটিলিস, BACILLUS, SUBTILIS, সাবটিলিস। ডিপ্লোব্যাসিলাস, উদাহরণ ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকয়েডস, ল্যাক্টোব্যাসিলাস LACTOBACILLUS, ট্রাইকয়েডেস, TRICHOIDES। তারপরেরটা স্ট্রেপ্টোব্যাসিলাস, ব্যাসিলাস স্পিসিস,
ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস উদাহরণ। তারপরে কক্কোব্যাসিলাস, সালমোনেলা টাইফাই, কক্কোব্যাসিলাস, SALMONELLA TYPHI। তারপরে থার্ড উদাহরণ টাইপ অফ ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসে সর্পিলাকার ব্যাকটেরিয়া, কমাকৃতি, ভাইব্রিও কলেরি, VIBRIOCHOLERAE, ভাইব্রিও কলেরি। তারপরে সর্পিলাকার স্পাইরিলাম, SPIRILLUM স্পিসিস। তারপরে অন্যান্য আকার বিশিষ্ট ব্যাকটেরিয়া, প্লিওমরফিক ব্যাকটেরিয়া উদাহরণ রাইজোবিয়াম, RHIZOBIUM। তারপরে ট্রাইকোম আকৃতির ব্যাকটেরিয়া, ট্রাইকোম, টয় রফলা আকার, কয়কার ম, ট্রাইকোম আকৃতির ব্যাকটেরিয়া উদাহরণ বেগিয়াটোয়া, BEGGIATOA। প্যালিসেড আকৃতির ব্যাকটেরিয়া, তার উদাহরণ করিনিব্যাকটেরিয়াম, ডিপথেরি, CORYNEBACTERIUM, ডিপথেরি, DIPTHERIAE। তারপরেরটা অনুসূত্রাকার ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস, STREPTOMYCES স্পিসিস। এবারে বিভিন্ন চিত্র দিয়েছে। এস্চেরিচিয়া কোলাই রড শেপ ব্যাকটেরিয়া, কিন্তু তারে চারদিকে ফ্ল্যাজেলা মতো আছে আর সামনের দিকে বড় বড় ফ্ল্যাজেলা। তারপরে বি ব্যাসিলাস সাবটিলিস, রড শেপ ব্যাকটেরিয়া। তারপরে হেলিকোব্যাক্টার পাইলোরি, একটু লম্বা লাউয়ের মতো শেপ আর ওপরে সামনের দিকে ফ্ল্যাজেলা আছে। তারপরে ল্যাক্টোব্যাসিলাস বুলগ্যারিকাস, ওগুলো রড শেপ, তো মাঝখানটা একটু কালো। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া। এর পরের পৃষ্ঠা 29, 3 নম্বর, পুষ্টির ওপর নির্ভর করে ব্যাকটেরিয়া। প্রথমটা ছিল তাপ সহিষ্ণুতার উপর নির্ভর করে, তারপরে আকার অনুযায়ী, এবারে পুষ্টির উপর নির্ভর করে ব্যাকটেরিয়া। স্বভোজী ব্যাকটেরিয়া, পরভোজী ব্যাকটেরিয়া, দুটো ভাগে ভাগ করা হয়েছে। স্বভোজী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষকারী স্বভোজী ব্যাকটেরিয়া, ফটোলিথোট্রফ। উদাহরণ রোডোস্পাইরিলাম রাব্রাম, RUBRUM, রোডোস্পাইরিলাম, RHODOSPIRILLUM। তারপরে রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী ব্যাকটেরিয়া, কেমোলিথোট্রফ। এর পরেরটা পরভোজী ব্যাকটেরিয়ার কেমোলিথোট্রফের 4টে এক্সাম্পল দিয়েছে। হাইড্রোজেন ব্যাকটেরিয়া, হাইড্রোজিনোমোনাস, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোজোমোনাস, সালফার ব্যাকটেরিয়া, থায়োব্যাসিলাস, THIOBACILLUS। তারপরে লৌহ ব্যাকটেরিয়া, ফেরোব্যাসিলাস, FERROBACILLUS। এগুলো রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী ব্যাকটেরিয়া, 4 রকম। হাইড্রোজেন ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, লৌহ ব্যাকটেরিয়া। তারপরে পরভোজী ব্যাকটেরিয়ার 3টে রকম দিয়েছে।
পরজীবী ব্যাকটেরিয়া প্যারাট্রফ, এস্চেরিচিয়া কোলাই ESCHERICHIACOLI, মৃতজীবী ব্যাকটেরিয়া মেটাট্রফ, ভাইব্রিও কলেরি METATROPH, মেটাট্রফ। উদাহরণ ভাইব্রিও কলেরি VIBRIOCHOLERAE, ভাইব্রিও কলেরি। মিথজীবী ব্যাকটেরিয়া সিম্বায়ন্ট SYMBIONT, রাইজোবিয়াম ট্রাইফোলি RHIZOBIUM TRIFOLI। এরপরে ফ্ল্যাজেলার উপস্থিতি অনুযায়ী ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়া 5 রকম ভাগে ভাগ করা হয়েছে: আট্রিকাস, মনোট্রিকাস, লোফোট্রিকাস, অ্যামফিট্রিকাস, পেরিট্রিকাস। 5 রকম। আট্রিকাস, আ টয়রফলা ইকার কয়াকার দন্তেশ্ব। মাইক্রোকোকাস ফ্ল্যাভাস MICROCOCCUS ফ্ল্যাভাস FLAVUS। মনোট্রিকাস ব্যাকটেরিয়া ভাইব্রিও কলেরি। লোফোট্রিকাস ব্যাকটেরিয়া সুডোমোনাস ফ্লুরোসিন, সুডোমোনাস PSEUDOMONAS FLROSCENCE। তারপরে অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়া স্পাইরিলাম ভলিউট্যান্স SPIRILLUM, স্পাইরিলাম ভলিউট্যান্স VOLUTANS। পেরিট্রিকাস ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি SALMONELLA টাইফি TYPHAE। তারপরে 5 নম্বর ক্লাসিফিকেশন গ্রাম স্টেনিং পদ্ধতির উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, গ্রাম নেগেটিভ এস্চেরিচিয়া কোলাই। পরের পৃষ্ঠা 30 প্রোটিস্টা PROTISTA। প্রোটিস্টান শৈবাল, স্লাইম, মোল্ড এবং প্রোটোজোয়ার দ্বারা গঠিত এককোষী ইউক্যারিওটিক জীবগোষ্ঠীকে প্রোটিস্টা বলে। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ প্রোটিস্টা কিংডম। এই রাজ্যের সকল প্রকার জীব এককোষী কিন্তু ইউক্যারিওটিক ধরনের হয়ে থাকে। এরা সাধারণত জলে বসবাস করে এবং এরা প্ল্যাঙ্কটন নামে পরিচিত। প্ল্যাঙ্কটন। এই রাজ্যের অন্তর্গত জীবেদের কোষের গঠন অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, রাইবোজোম 80S প্রকৃতির। ক্ষণপদ সিলিয়া অথবা ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে। অযৌন জনন এবং যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 1674 লিউয়েনহুক সর্বপ্রথম প্রোটোজোয়া পর্যবেক্ষণ করেছিলেন। 1822 গোল্ডফুস প্রাণীদের থেকে প্রোটিস্টাদের পৃথক করেন। 1873 হেকেল প্রোটিস্টা শব্দটির প্রচলন করেন। 1880 ল্যাভেরন প্রথম প্লাজমোডিয়াম আবিষ্কার করেন। 1897 রোল্যান্ড রস পাখির দেহে প্লাজমোডিয়ামের জীবনচক্র আবিষ্কার করেন। 1948 শর্ট যকৃতে প্লাজমোডিয়ামের সাইজোগনি পদ্ধতি আবিষ্কার করেন। প্রোটিস্টা রাজ্যের শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ প্রোটিস্টা কিংডম। প্রোটিস্টা সালোক সংশ্লেষকারী শৈবাল, ফটোসিনথেটিক অ্যালগি, স্লাইম মোল্ড ইংরেজিতে নিচে। প্রোটোজোয়া PROTOZOA। উদাহরণ জিমনোডিয়াম, 2 নম্বর নাভিকুলা, 3 নম্বর সাইক্লোচেল্লা, এটা ফটোসিনথেটিক অ্যালগির।
স্লাইম মোল্ড উদাহরণ মিক্সা অ্যামিবা, ফাইসারাম। 3 নম্বর ডিকটিওস্টিলিয়াম। প্রোটোজোয়া উদাহরণ অ্যামিবা, অ্যান্টামিবা, প্লাজমোডিয়াম। এক নজরে প্রতিষ্ঠা রাজ্যের প্রতিনিধি সমূহ। at a glance of the representatives of প্রতিষ্ঠা কিংডম। প্রতিনিধি বৈশিষ্ট্য উদাহরণ প্রতিনিধি সালোক সংশ্লেষকারী শৈবাল, ফটোসিনথেটিক প্রোটিস্টান অ্যালগি। বৈশিষ্ট্য প্রধান সালোক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল, এছাড়াও সহকারী রঞ্জক হিসেবে ডায়াটোজান্থিন, ফিউকোজান্থিন, ডায়াডিনোজান্থিন বর্তমান। এদের কোনো ভ্রূণদশা থাকে না। 3 নম্বর জননাঙ্গ আবরণীবিহীন হয়ে থাকে। 4 নম্বর প্রধানত অযৌন জননের মাধ্যমেই বংশবিস্তার করে। উদাহরণ ডিনোফ্ল্যাজেলেটাস ডায়াটাম আর ইউগ্লিনা প্রভৃতি। তারপরে স্লাইম মোল্ড, SLIMEMOULD। বৈশিষ্ট্য দেহ জেলেটিন এবং মিউসিলেজ দ্বারা আবৃত। 2 নম্বর রেণু সেলুলোজ আবরণীর দ্বারা আবৃত। 3 নম্বর ক্লোরোফিলের অনুপস্থিতির জন্য সালোক সংশ্লেষে অক্ষম। 4 নম্বর যৌন জনন আইসোগ্যামাস প্রকৃতির। উদাহরণ মিক্সামিবা, ডিডাইনিয়াম, ডিকটিওস্টেলিয়াম প্রভৃতি। পৃষ্ঠা 31। নেক্সট প্রতিনিধি প্রোটোজোয়া, PROTOZOA। আবিষ্কার গোল্ডফাস, 1822 খ্রিস্টাব্দ। বৈশিষ্ট্য আণুবীক্ষণিক এবং এককোষী। 2 নম্বর কোষের আকৃতি ভিন্ন ভিন্ন প্রকারের হয়ে থাকে। 3 নম্বর ক্ষণপদ, সিলিয়া এবং ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে থাকে। 4 নম্বর সংকোচী গহ্বরের মাধ্যমে রেচন সম্পন্ন হয়। 5 নম্বর অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। 6 অযৌন এবং যৌন জনন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। উদাহরণ অ্যামিবা, অ্যান্টামোবা, প্লাজমোডিয়াম, জিয়ার্ডিয়া, ট্রাইপ্যানোসোমা প্রভৃতি। প্রতিষ্ঠা রাজ্যের কয়েকটি প্রতিনিধির ছবি দিয়েছে। প্যারামেসিয়াম আর ইউগ্লিনার ছবি দিয়েছে। প্যারামেসিয়ামের চারদিকে সিলিয়া, কন্ট্রাক্টাইল ভ্যাকুল আছে, এটা পায়ের চটির শেপের, খাদ্যকণা, গহ্বর, অঙ্কীয় খাজ, গুলেট। ইউগ্লিনাতে একটা ফ্ল্যাজেলা, পাতার শেপ। এরপরে ছত্রাক, ফাঞ্জাই। নিউক্লিয়াস বিশিষ্ট রেণু বহনকারী ক্লোরোফিলবিহীন যে সকল জীবেরা যৌন ও অযৌন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এবং যাদের শাখান্বিত সূত্রাকার দেহের গঠন সেলুলোজ, কাইটিন বা উভয় প্রকার পলিস্যাকারাইড জাতীয় পদার্থ সমন্বিত কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকে তাদের ছত্রাক বলে। অ্যালেক্সোপোলাস, এটা ইনি বলেছেন, ইনভার্টেড কমার ভিতরে আছে। অয় জফলা আকার, লয়কার, কয় দন্তেশ্বয় ওকার, পয় ওকার, লয়াকার দন্তেশ্ব। ছত্রাকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ফাঞ্জাই। ছত্রাকের অঙ্গজ দেহ অনুশ্রুত বা মাইসেলিয়াম দ্বারা গঠিত। ব্যতিক্রম ব্যতিক্রম ইস্ট। কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ এবং অন্যান্য পলিস্যাকারাইড যেমন ম্যানান, গ্লুকান ও কাইটিন দ্বারা গঠিত। সঞ্চিত খাদ্যবস্তু প্রধানত গ্লাইকোজেন, এছাড়াও ম্যানিটল, তৈলবিন্দু ও প্রোটিন লক্ষ্য করা যায়। ছত্রাকেরা প্রধানত মৃতজীবী, স্যাপ্রোফাইট এবং পরজীবী, প্যারাসাইট হিসেবে বসবাস করে।
মাইসেলিয়াম প্রধানত প্রোসেনকাইমা ও সিউডো প্যারেনকাইমা কলার দ্বারা গঠিত। উন্নত ছত্রাকেরা ফলদেহ ফ্রুট বডি গঠন করে। ছত্রাকেরা অঙ্গজ, অযৌন ও যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। পৃষ্ঠা 32। ছত্রাকের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই। বিখ্যাত ছত্রাকবিদ অ্যান্সওয়ার্থ, AINSWORTH 1973 খ্রিস্টাব্দে যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছিলেন তা এখানে উপস্থিত করা হলো। ছত্রাক, ফাঞ্জাই, বিভাগ, ডিভিশন। মিক্সোমাইকোটা, MYCOTA, দেহ প্লাজমোডিয়াম বা ছদ্ম প্লাজমোডিয়াম যুক্ত। অন্যটা ইউমাইকোটা, EUMYCOTA, দেহ আদর্শ অনুশ্রুত বিশিষ্ট। এর উপবিভাগ, সাবডিভিশন। আক্রাসিওমাইসিটিস, ACRASIOMYCETES। হাইড্রোমিক্সোমাইসিটিস, HYDROMYXOMYCETES। মিক্সোমাইসিটিস, MYXOMYCETES। প্লাজমোডিওফোরোমাইসিটিস, PLASMODIOPHOROMYCETES। এর পরেরটা ইউমাইকোটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। ম্যাস্টিগোমাইকোটিনা, MASTIGOMYCOTINA। ডিউটেরোমাইকোটিনা, DEUTEROMYCOTINA। জাইগোমাইকোটিনা, ZYGOMYCOTINA। অ্যাস্কোমাইকোটিনা, ASCOMYCOTINA। ব্যাসিডিওমাইকোটিনা, BASIDIOMYCOTINA। ছত্রাকের প্রধান কয়েকটি শ্রেণীর বৈশিষ্ট্য ও উদাহরণ। ছত্রাক শ্রেণী 4 ভাগে ভাগ করা হয়েছে, 4টে কলম। ছত্রাক শ্রেণী প্রথমটা, কয়েকটি উদাহরণ তারপরেরটা, এই শ্রেণী সংক্রান্ত কয়েকটি পরিচিত শব্দ, তারপরে বৈশিষ্ট্য। ছত্রাক শ্রেণীর প্রথমটাতে ফাইকোমাইসিটিস, PHYCOMYCETS। কয়েকটি উদাহরণ: রাইজোফিডিয়াম, মিউকার, স্যাপ্রোলেগনিয়া, SAPROLEGNIA। তারপরে সিনচিট্রিয়াম, SYNCHITRIUM। এই শ্রেণী সংক্রান্ত কয়েকটি পরিচিত শব্দ: পলিপ্ল্যানেটিজম, স্পোরাঞ্জিয়াল প্রলিফারেশন। পলিপ্ল্যানেটিজম, তারপরে স্পোরাঞ্জিয়াল প্রলিফারেশন, এগুলো ইংরেজিতেও লেখা আছে, POLYPLANETIZM, পলিপ্ল্যাটিনিজম। স্পোরাঞ্জিয়াল
SPORANGIAL, proliferation, PROLIFERATION। বৈশিষ্ট্য, দেহ থ্যালাস প্রকৃতির এবং জীবনচক্রে কখনো ফলদেহ গঠিত হয় না, ফ্রুট বডি গঠিত হয় না। বি, এরা পরজীবী অথবা মৃতজীবী হয়ে থাকে। সি, যৌন জনন সুস্পষ্ট। তারপরে ছত্রাক শ্রেণী অ্যাস্কোমাইসেটিস, ASCOMYCETES। পেনিসিলিয়াম, অ্যাস্কোবোলাস, পেজিজা, PEZIZA। পরিচিত শব্দ অ্যাস্কোজেনাস, হাইপি, অ্যাসকাস, ASCUS, অ্যাস্কোকার্প, ASCOCARP এবং অ্যাস্কোরেনু, অ্যাস্কোস্পোর। বৈশিষ্ট্য, এ, জীবনচক্রে অ্যাসকাস এবং অ্যাস্কোরেনু উৎপন্ন হয়। বি, অ্যাস্কোরেনুগুলি সংখ্যায় 4টি হয় এবং অন্তর্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়। ফলদেহ অ্যাস্কোকার্প নামে পরিচিত। এটা পৃষ্ঠা 32 পর্যন্ত পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।